নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি চালের গুঁড়ো দিয়ে আর নারকেলের পুর দিয়ে পুলি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টিম করে যে পুলি পিঠাটা হয় চালের গুঁড়ো দিয়ে, সেই পুলি পিঠাটাই তৈরি করছি। একদম পারফেক্টভাবে কীভাবে তৈরি করে নেওয়া যায় সহজ পদ্ধতিতে, সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার ওই লবণ জলের মধ্যেই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতেই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, সেই চালের গুঁড়োটাই ব্যবহার করছি। এবার ওই জলের মধ্যে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে আর বারবার নেড়ে নেড়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। ডো মানে একটু মন্ড মতন তৈরি করে এটাকে নামিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা আমি বাড়িই তৈরি করেছি, তাই চালের গুঁড়োটা ভিজা আছে। যেহেতু আতপ চাল ভিজিয়েই চালের গুঁড়োটা করেছিলাম, শুকনো চালের গুঁড়ো হলে জলের পরিমাণ আরও বেশি লাগতো। আপনারা যদি বেশি পরিমাণে পিঠা তৈরি করতে চান বা মণ্ডটা বেশি করে করতে চান, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি দিতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নামিয়ে নেব। এবার এই সেদ্ধ চালের গুঁড়োটাকে হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করলে এটা কিন্তু মাখা যাবে না, এটা শক্ত হয়ে যাবে। তাই হালকা একটু গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো রকম আর শুকনো চালের গুঁড়ো দেওয়া যাবে না। এইভাবে ভালো করে মণ্ডটাকে হাত দিয়ে একদম স্মুথভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর যদি দেখেন এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে, ভালোভাবে মাখা যাচ্ছে না, ঠান্ডা একটু বেশি হয়ে গেছে, তাহলে হালকা একটু গরম জল করে অল্প অল্প করে 1 চামচ করে দিয়ে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। কোনো রকম ঠান্ডা জল বা চালের গুঁড়ো দেওয়া যাবে না। একটু সময় নিয়েই এই ডোটাকে মাখতে হবে। যত ডোটা ভালোভাবে মাখা হবে পিঠাটাও কিন্তু তত ভালো হবে, আর পিঠাটা বানানোর পরে বা স্টিম করার পরে ফেটে যাবে না। ডোটাকে আমি ভিজা কাপড় দিয়ে তারপরে থালা দিয়ে চাপা দিয়ে ঢেকে রেখেছি। আর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দিয়ে আরও কিছুটা খেজুরের গুড় দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব। যেরকম নর্মাল আমরা পুর তৈরি করি সেইভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এখানে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমার কাছে যেহেতু গত বছরের খেজুরের গুড় ছিল, সেই খেজুরের গুড় দিয়েই আমি ডোটা তৈরি করছি। আর একটা কথা, পিঠা তৈরি করার সময় যদি খেজুরের গুড়ের পুর হয় বা খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করা হয়, তাহলে কিন্তু খেতে আরেকটু বেশি ভালো হয়। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি ঠান্ডা করে নেব, তাই থালার মধ্যে ছড়িয়ে দিলাম। এদিকে একটা গ্যাসের মধ্যে সসপ্যানে জল বসিয়ে দিলাম। যতটা সসপ্যান নিয়েছি তার 1/3 পর্যন্ত জল নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে ঢাকনাটাকে খুলে নিয়ে এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা থেকে অল্প অল্প করে লেচি মতন কেটে নিয়ে হাত দিয়ে একটা বাটির মতন তৈরি করে নেব। আর এই ডোটাকে আমি হাত দিয়েই গোল করে নিচ্ছি। গোল করার সময় কোনো রকম চালের গুঁড়ো বা ঘি বা তেল কোনো কিছুই লাগাচ্ছি না, খালি হাতেই কিন্তু একটা বাটি আমি তৈরি করে নিচ্ছি হাত দিয়েই এভাবে চেপে চেপে। আপনারা চাইলে বেলুন চাকিতে বেলে একটা ছোট লুচির মতনও তৈরি করে নিতে পারেন। আপনারা কত বড় পিঠাটা তৈরি করতে চান সেই পরিমাণে কিন্তু এই লেচিটা নিতে হবে। এই বাটিটা আমার রেডি হয়ে গেছে। এই বাটির মধ্যে এবার নারকেলের পুরটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব। আমি মিডিয়াম সাইজের পিঠেগুলো তৈরি করব, তাই লেচিটাও কিন্তু মিডিয়াম মতো নিলাম। খুব বেশি ছোটও নিইনি আর খুব বেশি বড়ও নিইনি। পুরটা একটু কম রেখেই মুখটাকে বন্ধ করতে হবে, তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পুরটাকে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম নিচের দিকে, তারপরে মুখটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে দিয়ে আমি হাত দিয়ে একটা ডিজাইন বা নকশা করে দিচ্ছি। এটা না করলেও চলবে, মুখটা ভালোভাবে আটকালেই হবে। দেখতে একটু ভালো লাগবে, তাই কিন্তু এইভাবে আমি একটু ডিজাইন করে দিলাম। আর এই ডিজাইনের জন্য পিঠার টেস্টের কোনো হেরফের হবে না, না করলেও চলবে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। যেভাবে তৈরি করলাম আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আরও কিছুটা ডো নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম। এবার একই রকমভাবে চেপে চেপে নিচ্ছি। এবার হাতে একটু লেগে যাচ্ছে, তাই অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা হাতে লাগিয়ে নিলে হাতে লাগবে না। আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে, আপনারা এই ক্ষেত্রে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। খুব বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন যাতে করে হাতে না লেগে যায়। আবারও একটা আমি বাটি তৈরি করে নিলাম সেমভাবে। এবার বাটিটা হাতের মধ্যে রেখে
1 থেকে 1.5 চামচ মতন নারকেলের পুর দিয়ে দিচ্ছি। ওই যে আগেই বললাম খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে পিঠাটা সেদ্ধ করার সময় বা স্টিম করার সময় এটা খুলে যেতে পারে বা ফেটে যেতে পারে। তাই পুরটাকে দিয়ে হাত দিয়ে চেপে মুখের দিকে একটু ফাঁকা রেখে মুখটাকে বন্ধ করতে হবে। পুরটা মুখের দিকে চলে আসলে কিন্তু যতই ভালোভাবে আটকান না কেন স্টিম করার সময় মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও আমি হাত দিয়ে একটু নকশা করে নিচ্ছি। আমি একই ডিজাইনের বানাচ্ছি, তাই একভাবেই হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঠি দিয়ে বা চামচের পেছনটা দিয়ে কাটাও তৈরি করে নিতে পারেন, বা কাটা চামচ দিয়েও চেপে চেপে অন্যরকম ডিজাইনও তৈরি করতে পারেন। আমি একরকমভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব। একসঙ্গে সবগুলো পিঠা স্টিম করতে পারবো না, তাই যতগুলো তৈরি করা হবে ততগুলো প্রথমে স্টিম করে নেব। এদিকে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। আমি 4-5টা পিঠা বানিয়ে নিয়েছিলাম, সেইগুলোই প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস কুকারের সসপ্যান ব্যবহার করেছি, তাই রাইস কুকারের উপরে যে ছিদ্র করা যে থালার মতন থাকে যে পাটটা, সেই পাটের উপরে তেল ব্রাশ করে এক একটা করে পিঠে আমি দিয়ে দিলাম। পিঠেগুলো এমনভাবে দিতে হবে যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়, যেরকম আমরা মোমো স্টিম করি। তারপর ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে, কোনো রকমভাবে স্টিমটা বেরিয়ে না যায়। এইভাবে 8 থেকে 9 মিনিট স্টিম করে নিলেই পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। পিঠাটা স্টিম করতে দিয়ে বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকে তৈরি করে নিলাম। 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাটা কিন্তু স্টিম হয়ে গেছে, উপরের অংশ একদম মসৃণ হয়ে গেছে। এবার একটা একটা করে এইভাবে একটু নাড়িয়ে নিয়ে আর এই পিঠাটার উপরে অল্প পরিমাণে ঠান্ডা জল ছিটিয়ে দেবো, তাহলে নামানোর পরে একটার গায়ে একটা লেগে যাবে না। গরম অবস্থায় কিন্তু পিঠেগুলোকে আমি নামিয়ে নেব, আর বাকি যে পিঠেগুলো তৈরি করে রেখেছি একইভাবে আমি স্টিম করে নেব। আর এই পিঠাটা স্টিম হতে হতে কিন্তু বাকি পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। নামানোর পরে এই পিঠাটা আপনারা গরম গরমও পরিবেশন করতে পারেন, আর যদি চান একটু ঠান্ডা করে করবেন সেটাও পারেন। আপনাদের কেমন লাগলো আমার এই পুলি পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটায় একটা লাইক করবেন, আর আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।